আসসালামু আলাইকুম। আমি এমডি শামীম রেজা আর স্বাগতম আপনাদের আমার চ্যানেলে আরও একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আজকে আমরা দেখব ঢাকায় অবস্থিত আজিমপুরের কবরস্থানটি। সবার মুখের সমস্যা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোর ৬টা থেকে রাত ১১টা অবধি চলে এমনই কর্মযজ্ঞ। লাশ আসছে, দাফন হচ্ছে, আরেক দিক থেকে কবর খোঁড়া হচ্ছে। কিছুক্ষণ পর আবার সমস্যা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানকার মানুষগুলো যেন ভিন্ন জগতের বাসিন্দা। এটি যে একটি কবরস্থান তা শ্রমিকদের চলাফেরায় বোঝার কোনো উপায় নেই। কার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। কেউ কবরের উপর বসে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ বা কবরে হেলান দিয়ে বিড়ি ফুঁকছে। আনুমানিক প্রায় ৪০০ বছর আগের কথা। এখানে ব্রিটিশদের অনেক কবর রয়েছে। কিছু কবরের নাম ফলক থেকে তখনকার দিন তারিখ শনাক্ত করা যায়। একই সঙ্গে আজকে পাকিস্তান আমলের কবর। বয়সের ব্যাপারটা কিছুটা লোকমুখে ছড়ানো, আবার কিছুটা ঐতিহাসিকদের অনুমান। এই অঞ্চলকে নিয়ে যেহেতু ঢাকার গোড়াপত্তন, তাই ঢাকার বয়সের সঙ্গে এই কবরস্থানের বয়সের মিল থাকার সম্ভাবনা প্রবল। এর শুরুটা তেমন আনুষ্ঠানিক ছিল না। শহরের গোড়াপত্তনের শুরুতে প্রয়োজনের তাগিদে এর যাত্রা শুরু। তাই অনেক ঐতিহাসিক মনে করেন এর বয়স ৪০০ বছর। আজিমপুর কবরস্থানের দুটি পার্ট, একটি নতুন কবরস্থান আর আরেকটি পুরাতন কবরস্থান। পুরাতনটি নতুনটির তুলনায় অনেক ছোট। নতুনটির লাগোয়া রাস্তা দিয়ে একটু পশ্চিমে গেলে আজিমপুর পুরাতন কবরস্থান। এটি সংরক্ষিত। এর সব কবরই কেউ না কেউ রিজার্ভ করে নিয়েছেন, তাই এখানে নতুন করে কবর দেওয়ার কোনো সুযোগ নেই। তবে পুনর্কবর দেওয়া যায়। যার বা যে ফ্যামিলির রিজার্ভ করা কবর সে ইচ্ছে করলে সেই কবরে আরেকজনকেই কবর দিতে পারে। বর্তমানে এই কবরস্থানটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায়। বাইরে থেকে অনেকে এই কবরস্থানটি নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়া হয় মর্মে কথা চালু থাকলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন এমন কথার কোনো ভিত্তি নেই। শুধু প্রয়োজনীয় বাঁশ, ছাঁটাই, সরবরাহ এবং কবর খোঁড়ার ব্যাপারে সিটি কর্পোরেশনের থেকে নির্দিষ্ট সময়ের জন্য একজন স্থানীয় ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। কবরস্থানের মোট আয়তন ২৭ একর। এই আয়তন নতুন এবং পুরাতন দুটো মিলে। কবরের সংখ্যা স্পষ্ট করে বলা মুশকিল, কারণ প্রায় এখানে এক কবরের উপর আরেক কবর পড়তেছে। তাছাড়া একটা নির্দিষ্ট সময় পর একদিকের কবরগুলো গুঁড়িয়ে সমান্তরাল করে ফেলা হচ্ছে। আবার রিজার্ভ রাখার কারণে হয়তো বাবার কবরে ছেলেকে কবরস্থ করা হচ্ছে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে একটি গড় হিসাব আছে, তাতে দেখা যায় এই কবরস্থানে দিনে ৩০ থেকে ৩৫টি লাশ কবর দেওয়া হচ্ছে। এভাবে প্রায় সপ্তাহে ২০০ থেকে ২৫০টি লাশ কবরস্থ করা হচ্ছে এখানে। ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানকার দাফন কার্য চলে। এর মধ্যে নিয়ম অনুযায়ী যে কোনো সময় যে কোনো লাশ দাফন করা যায়। সাধারণত আগেই কবর করে রাখা হয়, এমন নয় যে একটি লাশ আসার পর তার জন্য আলাদা করে কবর করা হবে। এখানে ২ সাইজের কবর করা হয়। বড় লাশের জন্য স্ট্যান্ডার্ড মাপ অনুসারে হয় ৮ ফিট বাই ৪ ফিট, আর ছোট লাশের জন্য তার অর্ধেক বা তার কিছু বড় করে করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মাপ ফলো করা হয়। একটি লাশ কবরস্থানে ঢোকানোর পর নিয়ম অনুযায়ী ২০০ টাকা দিয়ে নথিভুক্ত করা হয়, যা পরবর্তী সময়ে সপ্তাহান্তে সিটি কর্পোরেশনের কাছে জমা দেওয়া হয়। সেক্ষেত্রে যদি বেওয়ারিশ লাশ হয় তাহলে সেটা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। অন্য যে কোনো মাধ্যমে যদি বেওয়ারিশ লাশ আসে তাহলে সেই লাশ দাফনের কোনো নিয়ম নেই। কবরগুলো দুভাগে ভাগ করা হয়, স্থায়ী আর অস্থায়ী। স্থায়ী কবরের ক্ষেত্রে অনেক আগে অগ্রিম বরাদ্দ নেওয়ার একটি ব্যবস্থা ছিল। সেটি ৯০ দশকের শুরুর দিক থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে, আর রিজার্ভ করার ব্যবস্থা এখনও চালু আছে। এই রিজার্ভ মানে আবার আজীবনের জন্য রিজার্ভ না। কবরস্থানের নীতিমালা অনুযায়ী ১০, ১৫, ২০, ২৫ বছর মেয়াদী একটি রিজার্ভের ব্যবস্থা আছে। এটা তাও কর্তৃপক্ষ বিবেচনা করার পর, অন্যথায় নয়। তবে কর্তৃপক্ষের বিবেচনায় একটি ক্যাটাগরির উপর নির্ভর করা হয়। ক ক্যাটাগরিতে আছে জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বরেণ্য ব্যক্তি বা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। খ ক্যাটাগরিতে আছে সমাজে বিশেষ ভূমিকা রাখা বা উচ্চপদস্থ কর্মকর্তারা। গ ক্যাটাগরিতে বিশেষ বিবেচনায় কোনো ব্যক্তি দাফনকৃত কবর নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে ১০, ১৫, ২০, ২৫ বছর পর্যন্ত রিজার্ভ করা। উল্লেখযোগ্য আগে প্রচলিত থাকলেও আজীবন মেয়াদে কবর রিজার্ভ নেওয়ার কোনো সিস্টেম বর্তমানে নেই। নির্ধারিত ফির ক্ষেত্রে ১০ বছরের জন্য ৩ লাখ টাকা, ১৫ বছরের জন্য ৬ লাখ টাকা, ২০ বছরের জন্য ৯ লাখ টাকা আর ২৫ বছরের জন্য ১২ লাখ টাকা। এই টাকা কর্পোরেশনের তহবিলে জমা দেওয়া হয়। এর মধ্যে যারা শুধু ২৫ বছরের জন্য বরাদ্দ করবে তারাই কবরকে দেয়াল দিয়ে ঘিরতে পারবে। অস্থায়ী কবরগুলোকে শুধু ২ বছর সময় দিয়ে ওই কবরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়, এমন একটি কথা প্রচলিত থাকলেও এর আসলে কোনো নির্দিষ্ট সময় নেই। সাধারণত কবরস্থানকে ৪ ভাগে ভাগ করা হয়। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কবর দেওয়া শুরু হয়। অন্য প্রান্তে যেতে যেতে যখন জায়গা শেষ হয়ে যায় তখন শুরুর দিক থেকে নির্দিষ্ট অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়।
এটা 2 বছরের মধ্যে হতে পারে, আবার 3 বছরের মধ্যে হতে পারে। স্বাভাবিকভাবে অধিকাংশ কবর খোঁড়ার সময় মাথার খুলি, হাড়ের অংশবিশেষ পাওয়া যায়। এগুলো আবার ঠিক সেই স্থানে নতুন কবরটিতে পুঁতে রাখা হয়। আজিমপুর কবরস্থানে অনেক বিশিষ্ট জনের কবর আছে। এর মধ্যে ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার ও শহীদ শফিউর রহমান, দেশবরেণ্য সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া এখানে শায়িত আছেন। এছাড়া কবি সুফিয়া কামাল, মেয়র মোহাম্মদ হানিফ, সাংবাদিক আতাউস সামাদ, সাংবাদিক সাগর রনিসহ আর অনেক বিশিষ্টজনের কবর রয়েছে। এখানে 3 ধরনের শ্রমিক কাজ করে। একটি দল সিটি কর্পোরেশনের থেকে নির্ধারিত, এরা হলো গোরখোদক, যারা লাশকে গোসল দেয় এমন শ্রমিক, জানাজা নামাজ পড়ায় এমন ইমাম, কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও আনুষঙ্গিক কাজের জন্য নির্ধারিত শ্রমিক। আরেক দল ঠিকাদার কর্তৃক নির্ধারিত, অর্থাৎ যার মাধ্যমে বাঁশ ছাঁটাই সরবরাহ করা হয়, তিনি নিজে এগুলো সরবরাহের জন্য কিছু লোক নির্ধারণ করেন। আর তৃতীয় দল হচ্ছে কবর দেয়া লাশের আত্মীয়স্বজন নিজেদের ব্যক্তিগত খরচে যে শ্রমিক নিয়োজিত করে। শুধু সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত শ্রমিকদেরই সিটি কর্পোরেশনের অর্থাৎ সরকারের পক্ষ থেকে বেতন দেওয়া হয়। একটি লাশ দাফন করতে সাকুল্যে খরচ হয় প্রায় 1000 টাকার মতো। এন্ট্রি ফি 200 টাকা। বাস চার্টারের দামও লাশের আত্মীয়দের বহন করতে হয়। সঙ্গে আছে গোরখোদকের ফি, এটি লাশের আত্মীয়কে বহন করতে হয়। সেক্ষেত্রে কবরস্থানের গেটের পাশেই খরচের একটি তালিকা টাঙানো আছে। আর বেওয়ারিশ লাশের ক্ষেত্রে এটি বহন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। তবে লাশের গোসল দেওয়া ও লাশের জানাজা পড়ানোর জন্য লাশের আত্মীয়কে কোনো টাকা দিতে হয় না, কারণ তারা সরকারিভাবে নিয়োগকৃত। কবরস্থানের নীতিমালায় মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধার কথা বলা আছে। সেটি হলো পাকা স্থাপনা না করে একজন মুক্তিযোদ্ধার কবর কোনো ফ্রি ছাড়াই 10 বছর সংরক্ষণ করা যাবে। উল্লেখযোগ্য, এই নিয়ম শুধু আজিমপুর কবরস্থানের জন্য নয়, বরং দেশের যে কোনো সরকারি কবরস্থানের জন্য। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুরক্ষিত থাকুন আর নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।